2017 সালে রাষ্ট্রীয় মদদেই দখল করা হয় শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক। পরবর্তীতে ঋণ জালিয়াতির মাধ্যমে এসব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। এসব দেখেও না দেখার ভান করে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লুটপাটের প্রকৃত চিত্র উঠে আসতে শুরু করে। দুর্বল হয়ে পড়া 5টি ইসলামী ধারার ব্যাংককে একত্র করার উদ্যোগ নেয় সরকার। শনিবার রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত ব্যাংকিং খাতের সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আয়োজিত সেমিনারে একীভূতকরণ নিয়ে সমালোচনা করেন বক্তারা। বলেন, বিচার না হলে ব্যাংকিং খাতে পুনরায় চলবে লুটপাট। ডিপোজিটররা টাকা পাবে, কিভাবে পাবেন? যে বলা হচ্ছে যে 2 লক্ষ টাকা প্রথমে পাবেন, কিন্তু এটার একটা স্কিম এখানে কিভাবে তারা পাবেন সেটা কিন্তু এতে থাকবে। তো একটা গ্রুপকে চমৎকারভাবে টাকাগুলো লুট করে নিয়ে গেল। কার টাকা নিয়ে গেল? আমার আপনার টাকাই, কিন্তু আমরা ডিপোজিটর, সেখানে টাকা রেখেছিলাম। আবার সেই ব্যাংকগুলো যখন আবার মার্জ হচ্ছে, তখন আমার আপনার পকেট থেকে আবার গভর্নমেন্ট টাকা চাইতেছে। এইটা ইফ ইউ ডু নট ডেলিভার, যদি আপনি এটাকে একটা বিচারহীনতার সংস্কৃতির ভিতরে থাকেন, অপরাধ আবার ফেরত আসে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দ্বৈত শাসন বন্ধের দাবি জানান আলোচকরা। সমালোচনা হয় পরিবর্তিত পরিস্থিতিতেও ঢালাওভাবে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ার। বিগত সরকারের সময় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের টাকা অলিগার্কদের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেন কেউ কেউ। আপনারা পজিশনিং করেছেন কোথায়? এই ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারীদের কাছ থেকে টাকা নিয়ে এসেছেন এবং অলিগার্কদের পকেট ভারী করেছেন। তসরূপে সহযোগিতার ভূমিকা রেখেছেন। আপনি মালিকদের পক্ষে কাজ করেছেন, যে মালিকদের সংখ্যা হচ্ছে আমাদের কিনোট স্পিসির মধ্যে চলে এসেছে। বড়জোর 5% শেয়ার হোল্ডার, বাকি 95% শেয়ার হোল্ডার তারা কোথায়? তারা সাধারণ বিনিয়োগকারী, তারা সাধারণ শেয়ার হোল্ডার। তাদের কথা তো আপনারা মনে রাখেননি। একদিকে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করছে, আবার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কন্ট্রোল করছে। এইটা একটা বড় বটলনেক এই স্টেট ওন ব্যাংকগুলোর পারফরমেন্সের ক্ষেত্রে। এটাকে যে কোনো একটা সিস্টেমের আন্ডারে আনা উচিত। আমি পার্সোনালি ফিল করি অবশ্যই এটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে আসে, যেহেতু সমস্ত ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল করছে, তার আন্ডারে আসে। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জানান, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানেনি অনেক ব্যাংক। 2017-তে যখন ব্যাংকগুলোকে কি করা হলো, দখল করে নেওয়া হলো, তারপর থেকেই ব্যাংকগুলোর যে চিত্র পাল্টে যাওয়া শুরু করলো এবং যেটা বলে পাচার হয়ে যাওয়া বা অন্যায়ভাবে আমাদের যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট সেগুলো ক্রস করা, এই বিষয়গুলো শুরু হয়ে গেল। বা নীতি সহায়তা যেটাকে বলা হয় দেয়া হলো, এই বিষয়গুলো অনেক কিছুই হয়েছে। এগুলোও পলিটিক্যাল সেই ডিরেকশনেই হয়েছে। ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নীতি যেমন আছে, ঠিক তেমনি কেউ ব্যাংক বন্ধ করতে চাইলে এক্সিট পলিসি থাকা উচিত বলে পরামর্শ উঠে আসে সেমিনারে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।